নির্বাচিত হয়েছিলেন এবং বিগত 18 সালের নির্বাচন করতে গিয়ে ওই হায়না জালিম শেখ হাসিনা সরকারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন আমাদের সেই মৃত্যুঞ্জয় নেত্রী জনাব রুমানা মাওকে। তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পূর্ব আকাশে বৃষ্টি ধরেছে, তাই দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করে আমাদের প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবেন। একটু পিছানো যাবে না? পিছানো বৃষ্টি আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণ সভার সভাপতি আমিরুল ইসলাম আলিম, আমার ছোট ভাই। আজকের স্মরণ সভার প্রধান অতিথি তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপি জাতীয়তাবাদী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা শাহজাদপুরের কৃতি সন্তান জনাব এম এ মহিত। বিশেষ অতিথি হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগঞ্জের জেলার সকল থানা পৌরসভা নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লাখো জনতার এক অংশ, সবাইকে সশ্রদ্ধা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণ সভায় আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, দিক নির্দেশনা দেবেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং জনাব ইকবাল আহমেদ মাহমুদ আসবেন। আমার দুটি কথা বলে দেই, সামনে আরো বিরাট পথ আমাদের এগিয়ে যেতে হবে। রিল্যাক্স অনেক হয়ে গিয়েছে, এখন মাঠে নেমে পড়ুন, এবং কাজ করুন। 19 দফার সম্বন্ধে জনগণের ভিতরে বুঝাতে থাকেন। ওকে, আমি বক্তব্য এখানেই শেষ করছি। ভাইস চেয়ারম্যান সাহেব তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাতৃতুল্য নেত্রী রুমানা ভাবিকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন 90 স্বৈরাচার আন্দোলনের হাতিয়ার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। রিজভী ভাই, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী সভাপতি, আকাশের অবস্থা ভালো না। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আপনাদের একটু ধৈর্য ধারণ করতে বলবো। আরে ভাই, এই এনায়েতপুরের মানুষ, এরা তো বীরের সন্তান, যারা শেখ হাসিনার পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে যারা জীবন দিতে পারে, যারা নির্ভয়ে জীবন দিতে পারে,
বন্ধুরা আমার, এই এই বসো বসো বসো, এই বসেন, আপনারা বসেন, বসেন, এই বসেন, আপনারা বসেন, বসেন বসেন বসেন, প্লিজ বসেন। এই এই 2 মিনিটে শেষ করবো, প্লিজ। হ্যাঁ, আপনারা বসেন প্লিজ। বন্ধুরা আমার, আমরা জেলখানায় 2024 সালের 4 আগস্ট আমরা জানতে পারলাম এনায়েতপুরে পুলিশের সাথে এক ঐতিহাসিক যুদ্ধে পুলিশের পতন হয়েছে। আবার এনায়েতপুরকে মনে হয়েছে 2230 বছর আগে ফরাসি বিপ্লব হয়েছিল। সেই ফরাসি বিপ্লবের প্যারিস শহরের সেই বিপ্লবীদের ভূমিকার সাথে তুলনীয় এনায়েতপুরবাসী। বন্ধুরা আমার, এখানে একজন ছাত্র নেতা আমিরুল ইসলাম আলিম রাজনীতি করে, নির্বাচন করে, সে একজন জাতীয় নেতা। তার এলাকায় এখানে স্বৈরাচার থাকতে পারে না। আপনারা জানেন তো, আপনারা তো চেনেন লেডি ফেরাউনকে, চিনেন? মহিলা ফেরাউনকে চিনেন? মহিলা ফেরাউনকে চিনেন? কে বলেন তো? শেখ হাসিনা এই 15 বছর ধরে বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, গণতন্ত্রকামী মানুষকে গুম করেছে। একের পর এক গুমের মধ্যে দিয়ে সে এই দেশে এক রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। তারপরে শিশু, বাচ্চা, কিশোর, তরুণ, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে তাদের রক্ত পান করেছে। বন্ধুরা আমার, তো সুতরাং যারা করেছে তারা এই এনায়েতপুরের জনগণের একটা বিরাট অবদান আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই। এই আন্দোলনে তরুণ, কিশোর, তরুণদের একটা ভূমিকা আছে, ছাত্রদের ভূমিকা আছে। কিন্তু বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, এই ভূমিকা কার জানেন? এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা বড় ভূমিকা। তিনি 7ই জানুয়ারির নির্বাচন বয়কট করার জন্য বলেছেন। এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে এটা ঠিক করা হলো না, এটা বোধহয় ঠিক হলো না, নির্বাচনে যাওয়া উচিত ছিল। তিনি বলেছেন যে না, বয়কট করতে হবে। গত 15-20 দিন আগে আওয়ামী লীগের নেতারা আপনার ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে। যদি নিয়ে আসতে পারতো তাহলে শেখ হাসিনা আর এই বিদায় নিতে পারতো না। তাহলে কে ঠিক? দেশ নায়ক তারেক রহমান সঠিক, তার সিদ্ধান্ত সঠিক, এটা আপনারা বিশ্বাস করেন? বন্ধুরা আমার, তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তাল আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হিদায়তপুরের এই স্মরণ সভার স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে গত 16 বছর আমরা হাসিনা হটাও আন্দোলন করেছি, যার নেতৃত্বে বিএনপি একটি শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে, সেই টুকু ওই লাইনটা মনে হয় ওই বৃষ্টি। আসসালামু আলাইকুম। আসছে হঠাৎ করে, স্যার একটু স্যার, স্যার ডিসকানেক্টেড স্যার। ওই ডিসকানেক্টেড লাইনটা।